হ্যালো ওয়েলকাম অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনেসিস দ্য ওয়ে টু সাকসেস। আমি শুভ। টেকনিক্যাল এররের জন্য গত 2-3 দিন ধরে আমি কোনো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারিনি, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। তো গত লাস্ট ভিডিওতে আমি প্রিপোজিশনের 100টি কোশ্চেনের মধ্যে 30টি আলোচনা করেছিলাম। তো আজকে সেই ভিডিওরই কন্টিনিউয়েশন পার্ট তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো গত ভিডিওতে 1 to 30 আমি আলোচনা করেছিলাম উইথ কনসেপ্ট। আজকের ভিডিওতে আমি 30 থেকে বাকি কোশ্চেনগুলো উইথ কনসেপ্ট আলোচনা করব। তো প্রিপোজিশন ডব্লিউবিপি এক্সারসাইজ মেন্স, ডব্লিউবিপি মেন্স বা অন্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমরা জানো, এবং তোমরা অফেন কনফিউজ যে সেখানে কিভাবে ভালো স্কোর করা যায়। তো অবশ্যই প্র্যাকটিস, এবং প্র্যাকটিসের সাথে সাথে সমস্ত কনসেপ্টগুলো একটু ঝালিয়ে নেওয়া উচিত। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে। তো সেই জন্য চলো স্টার্ট করা যাক 31 থেকে। তো লেটস স্টার্ট। ড্যাশ ওয়ার্কিং অ্যাজ ডক্টর হি অলসো রাইটস নভেল ইন হিজ স্পেয়ার টাইম। ড্যাশ ওয়ার্কিং অ্যাজ ডক্টর হি অলসো রাইটস নভেল ইন হিজ স্পেয়ার টাইম। অপশান আছে উইথ, অপশান আছে এগেনস্ট, অপশান আছে বিসাইড এবং অপশান আছে বিসাইডস। তো এখানে অ্যান্সার হবে বিসাইডস। কেন? বিসাইডস মানে হচ্ছে তাছাড়া, বিসাইডস মানে হচ্ছে তাছাড়া, আর বিসাইড মানে হচ্ছে পাশে, বিসাইড মানে হচ্ছে পাশে। তো বলছে তাছাড়া বলতে আর একটা জিনিসও তোমরা মনে রাখতে পারো, সেটা হচ্ছে অ্যাডিশনাল কোনো পয়েন্টকে যদি ইন্ডিকেট করে সেটা হচ্ছে বিসাইডস, অ্যাডিশনাল পয়েন্ট। তো সে ডক্টর হিসেবে কাজ করার সাথে সাথেই সে তার বাকি সময়ে, স্পেয়ার টাইমে, অবসর সময়ে সে উপন্যাস লেখে। তাহলে এখানে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট যেটা অ্যান্সার সেটা হচ্ছে বিসাইডস। সো বিসাইডস ওয়ার্কিং অ্যাজ ডক্টর হি অলসো রাইটস নভেল ইন হিজ স্পেয়ার টাইম। নেক্সট, দে ওয়ার্কড ড্যাশ দ্য রোড। দে ওয়ার্কড ড্যাশ দ্য রোড। অপশান কি কি আছে? অপশান আছে উইথ, অপশান আছে অ্যালং, অপশান আছে বিসাইড এবং অপশান আছে বিসাইডস। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অ্যালং, অ্যান্সার হয়ে যাবে অ্যালং। অ্যালং মানে হচ্ছে বরাবর, তারা রাস্তা বরাবর হাঁটছিল। ঠিক আছে। নেক্সট, ও কামস ড্যাশ পি অ্যান্ড আর in the English alphabets. O comes between P and R in the English alphabets. ঠিক আছে, অর্থাৎ যখন দুয়ের মাঝে কিছু বোঝায়, অর্থাৎ দুয়ের মাঝে কিছু বোঝায়, সেই দুয়ের মাঝে বোঝাতে তখন আমরা কি ইউজ করি? তখন আমরা বিটুইন ইউজ করি। আর আদারওয়াইজ অনেকের মধ্যে বোঝালে তখন কিন্তু অ্যামং হবে। তো চলো নেক্সট 34। দেয়ার উইল বি এ ম্যাচ ড্যাশ ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা। এখানে অপশান আছে দেখো বিটুইন, অ্যামং, বিসাইড এবং বিসাইডস। তো এখানে খুব সহজেই তোমরা বিসাইড এবং বিসাইডস এটা এলিমিনেট করে দিতে পারছো। তো বিটুইন আর অ্যামংয়ের মধ্যে, এটা আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রেও দেখেছি যে খুব ভুল করে, যে ইন্ডিয়া, পাকিস্তান এবং শ্রীলঙ্কা, তাহলে তিনটে টিম বা তিনটে কান্ট্রি যেহেতু রয়েছে সেই জন্য হয়তো অ্যামং হবে, যেহেতু বহুর মধ্যে বোঝালে এমন হয়। কিন্তু না, একটা জিনিস খেয়াল রাখবে যে ম্যাচ, একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে, সেটা ত্রিদেশীয় হোক বা মাল্টি ন্যাশনাল হোক, যাই হোক না কেন, তো একটা ম্যাচ কিন্তু সবসময় দুটো দেশের মধ্যেই হয়, আইদার ইন্ডিয়া আর পাকিস্তান, পাকিস্তান আর শ্রীলঙ্কা, বা শ্রীলঙ্কা আর ইন্ডিয়া, যাই হোক না কেন। তো যখন একটা ম্যাচ দুটো দলের মধ্যেই হচ্ছে, তার থেকে বেশি দলের মধ্যে পসিবল নয়, সেই জন্য অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু বিটুইন হবে, এখানে কিন্তু অ্যামং হবে না। ঠিক আছে। কিন্তু পরের কোশ্চেনে দেখো 35। রাখি ডিস্ট্রিবিউটেড দ্য চকলেটস ড্যাশ হার ক্লাসমেটস। রাখি তার সমস্ত সহপাঠীদের মধ্যে চকলেটসগুলো বিতরণ করে দিল। তো এখানে কি অ্যান্সার হবে? তো এখানে অ্যান্সার হবে অ্যামং। যেহেতু বহু অনেকজনের মধ্যে বোঝাচ্ছে, অনেকজনের মধ্যে বোঝালে তখন কি হয়? তখন হয় অ্যামং। নেক্সট 36। আই প্রেফার টি ড্যাশ কফি। আমি কফির থেকে চা বেশি পছন্দ করি। আমি কফির থেকে চা বেশি পছন্দ করি। একটা জিনিস খেয়াল রাখবে যে প্রেফার এই ভার্বটা যখন থাকবে তখন কোনো সময় তুলনা বোঝাতে আর দ্যান ইউজ হবে না। এখানে দেখো অপশানে কিন্তু দ্যান আছে, দ্যান কিন্তু হবে না।
তো প্রেফার ভার্বটা যখনই থাকুক না কেন তারপরে কিন্তু তোমরা টু ইউজ করবে, তখন তুলনা বোঝাতে কি ইউজ হবে, টু ইউজ হবে। তো অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ইয়োগার্ট। নেক্সট 37, ইয়োগার্ট ইজ গুড ড্যাশ ডাইজেশন। ইয়োগার্ট ইজ গুড ড্যাশ ডাইজেশন। ডাইজেশন মানে হচ্ছে হজম, ইয়োগার্ট মানে টক দই। তো এখানে একটা পারপাস বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, পারপাস, যে হজমের জন্য টক দই খুব ভালো বা উপকারী। যেহেতু পারপাস বোঝাচ্ছে তখন কি হবে, ফর, অ্যান্সার হয়ে যাবে ফর। নেক্সট 38, টেক ইউর শুজ ড্যাশ বিফোর এন্টারিং দ্য হাউস। টেক ইউর শুজ অফ বিফোর এন্টারিং দ্য হাউস, কিন্তু অপশান দেখো অন, অফ, বিসাইড। তো এখানে অবশ্যই অন এবং বিসাইড তুমি এলিমিনেট করে দিতে পারছো। তো এবার কথা থেকে যাই ও ডবল এফ এবং ও এফ এর মধ্যে। তো ও এফ মানে সবসময় বোঝায় র বা এর, র বা এর, কিন্তু ও ডবল এফ কখন হয়, যখন কোনো কিছু থেকে একটা ছেড়ে যাওয়া এরকম একটা কনসেপ্ট বোঝাচ্ছে। দেখো তোমার জুতো খুলে রাখো ঘরে প্রবেশ করার আগে, বাড়িতে প্রবেশ করার আগে। তো টেক ইউর শুজ অফ, ও ডবল এফ, ও ডবল এফ মানে কি বোঝায়, কোনো কিছু থেকে ছেড়ে যাওয়া। ওকে, নেক্সট 39, ইট ইজ টু ওয়াইড উই ক্যানট সিম ড্যাশ। ধরো একটা নদী আছে, সরি, হ্যাঁ, ধরো একটা নদী আছে, তো নদীটা যখন কেউ সোজা নদীর দৈর্ঘ্য বরাবর সাঁতার কেটে যাচ্ছে সেটা কি বোঝায়, সেটা বোঝায় অ্যালং। ওকে, আর যখন নদীর এক তীর থেকে অন্য তীরে কেউ সাঁতার কেটে যাচ্ছে তখন সেটা বোঝায় যখন অ্যাক্রস, তখন বোঝায় অ্যাক্রস। তো এখানে দেখো বলছে যে এটা খুবই চওড়া, আমরা এপার থেকে ওপার সাঁতার কাটতে পারবো না। তো এখানে হয়ে যাবে কি, অ্যালং তো হবে না, ইন অফ তো হওয়ার কথাই নেই, তো অবশ্যই অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অ্যাক্রস। অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অ্যাক্রস। নেক্সট, পুট দ্য পিয়ানো ড্যাশ দ্য ওয়াল। পুট দ্য পিয়ানো ড্যাশ দ্য ওয়াল। ওকে, এখানে কি আছে, ফর, অন, এগেনস্ট এবং বিসাইডস, সরি। তো এখানে পুট দ্য পিয়ানো ড্যাশ দ্য ওয়াল, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যখন ধরো দেওয়ালে তুমি ঘড়ি টাঙাচ্ছ বা দেওয়ালে কোনো পিকচার টাঙাচ্ছ তখন অন হবে, তখন কিন্তু পুট দ্য ওয়াল ক্লক বা পুট দ্য পিকচার, হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল। ওকে, কিন্তু যখন কোনো একটা ফার্নিচার বা কোনো একটা আসবাবপত্র বা কোনো কিছু যেটা ওয়ালের সাথে সাথে মেঝেতেও সমানভাবে লেগে থাকবে, পিয়ানো তো সেরকমই একটা ফার্নিচার বা একটা তোমার বাদ্যযন্ত্র, যে পুট দ্য পিয়ানো ড্যাশ দ্য ওয়াল, তো সেক্ষেত্রে কিন্তু আর অন হবে না, অর্থাৎ যখন দেওয়াল এবং মেঝে দুটোরই সংস্পর্শ থাকছে তখন কিন্তু হয়ে যাবে কি, তখন হয়ে যাবে এগেনস্ট, তখন হয়ে যাবে এগেনস্ট। এখানে এগেনস্ট মানে বিরুদ্ধে তোমরা জানো, কিন্তু এখানে বিরুদ্ধে ব্যাপারটা আসছে না, এখানে সামনে, অর্থাৎ দেওয়ালের সামনে, মানে দেওয়ালের ঠিক সামনে মুখোমুখি তুমি, মানে দেওয়ালটা ছুঁয়ে তুমি পিয়ানোটা রাখো। তো অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অ্যান্সার হয়ে যাবে অপশান সি। নেক্সট, এভরিওয়ান স্টুড ড্যাশ দ্য ফায়ার টু কিপ ওয়ার্ম। ওকে, এভরিওয়ান স্টুড ড্যাশ দ্য ফায়ার টু কিপ ওয়ার্ম। তো এখানে ধরো ফায়ার আছে, তো সেই ফায়ারের চারিপাশে সবাই আছে, তো এরকম যখন কোনো কনটেক্সট আসবে কোনো প্রিপোজিশনের তখন কিন্তু হয়ে যাবে রাউন্ড, সবাই আগুনটাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। তবে এখানে কিন্তু অ্যারাউন্ড হবে না, এখানে হয়ে যাবে রাউন্ড। ওকে, এখানে অ্যান্সার হয়ে যাবে রাউন্ড, যখন অপশানে রাউন্ড আছে তো অবশ্যই অ্যান্সার হয়ে যাবে রাউন্ড। নেক্সট, আই ডোন্ট নো এক্স্যাক্টলি হি অ্যারাইভড ড্যাশ 5 o'clock। ওকে, তোমরা জানো যে এক্স্যাক্ট টাইম যখন সংখ্যা উল্লেখ করা থাকে, এক্স্যাক্ট টাইম যখন সংখ্যা উল্লেখ করা থাকে তখন কোন প্রিপোজিশন বসে, তখন বসে অ্যাট। কিন্তু এখানে বলছে যে আমি ঠিক জানি না, অর্থাৎ এক্স্যাক্ট টাইম ঠিক না, সে হয়তো 5টাই বা 5টার দিকে, মানে 5টার একটু পরেও হতে পারে, 5টার একটু আগেও হতে পারে। ওকে, ঠিক এক্স্যাক্ট টাইম না, একটু আনসার্টেন টাইম বলছে, মানে অনিশ্চিত সময়।
একটু অনিশ্চিত সময় বলছে, তখন হয়ে যাবে অ্যারাউন্ড, তখন হয়ে যাবে অ্যারাউন্ড। তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, যেহেতু প্রথমেই বলে দিয়েছে যে আই ডোন্ট নো এক্স্যাক্টলি। ঠিক আছে, ওকে। নেক্সট 43, দেয়ার ইজ এ ফ্যাক্টরি ড্যাশ দ্য রিভার। দেয়ার ইজ এ ফ্যাক্টরি ড্যাশ দ্য রিভার। তো এখানে দেখো কি আছে, অ্যালং, অ্যাক্রস, বাই, বিসাইডস। তো এখানে হয়ে যাবে বাই, নদীর ধারে বা নদীর পাশে বোঝাতে বাই। এখানে কিন্তু বিসাইডও হতে পারতো, বিসাইডও হতে পারতো, অনও হতে পারতো, কিন্তু এখানে তো সেগুলো অপশানে নেই। এখানে অপশানে আছে বাই। তো নদীর ধার বোঝাতে বা নদীর কিনারায় বোঝাতে এখানে বাই প্রিপোজিশনটি ইউজ হয়েছে। তবে বিসাইডস কিন্তু হবে না, বিসাইড হতে পারতো। ওকে, নেক্সট, আই ডেয়ার টু ট্রাভেল ড্যাশ সি। আই ডেয়ার টু ট্রাভেল বাই সি। ওকে, যখন কোনো মোড অফ ট্রান্সপোর্টেশন বোঝাই, মোড অফ ট্রান্সপোর্টেশন অর্থাৎ যোগাযোগ বা পরিবহনের মাধ্যমকে ইন্ডিকেট করে, যোগাযোগ বা তোমার পরিবহনের মাধ্যমকে ইন্ডিকেট করে, সেটা বাই রোড হতে পারে, সেটা বাই সি হতে বা বাই ওয়াটার হতে পারে, বা ধরো বাই এয়ার হতে পারে, আকাশপথে। তো সেখানে সেই জন্য এখানে অ্যান্সার হয়ে যাবে বাই। নেক্সট 45, ক্যান ইউ ফিনিশ দ্য টাস্ক ড্যাশ 5 o'clock টুমরো। তুমি কি আগামীকাল 5টার মধ্যে, এখানে একটা কোশ্চেন মার্ক হবে, যে কোশ্চেন মার্কটা টাইপ মিস্টেকের জন্য ভুল হয়েছে। ক্যান ইউ ফিনিশ দ্য টাস্ক ড্যাশ 5 o'clock টুমরো। তুমি কি 5টার মধ্যে কালকে কাজটা শেষ করতে পারবে। তো এখানে এই সময়ের মধ্যে এটা যদি বোঝাই, তখন বাই প্রিপোজিশনটি ইউজ হবে, এই সময়ের মধ্যে। আচ্ছা, এখানে উইদিনটা হতে পারতো, বাট সেটা কিন্তু অপশানে নেই, সেটা কিন্তু অপশানে নেই। ওকে, নেক্সট, হি ইজ অ্যান আমেরিকান ড্যাশ বার্থ। 46, হি ইজ অ্যান আমেরিকান ড্যাশ বার্থ। সে একজন জন্মসূত্রে আমেরিকান। তো এখানে জন্মসূত্রে, সেটা আমেরিকান হোক, ইন্ডিয়ান হোক, বা তোমার আফ্রিকান হোক, যাই হোক না কেন, জন্মসূত্রে বোঝাতে হয় বাই। নেক্সট 47, দিস ইজ হোয়াট আই অ্যাম লুকিং ড্যাশ। অপশন আছে ফর, অপশন আছে অফ, অপশন আছে অ্যাবাউট, অপশন আছে অন। তো এখানে একটা ফ্রেজাল ভার্ব লুক ফর, লুক ফর সেটার জন্য ইউজ হয়েছে। লুক ফর মানে কি, লুক ফর মানে হচ্ছে সার্চ বা খোঁজা, এটাই আমি খুঁজছিলাম। তো দিস ইজ হোয়াট আই অ্যাম লুকিং ফর, অ্যান্সার হয়ে যাবে অপশন এ। পরেরটা দেখো, দিস ইজ দ্য প্রবলেম আই ওয়াজ টকিং ড্যাশ। এবার সমস্যা তো আর খুঁজবো না, বা সেটার জন্য আমি কথা বলছি না, আমি কি সম্বন্ধে কথা বলছিলাম, সেই সমস্যাটা সম্বন্ধে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু দিস ইজ হোয়াট আই, দিস ইজ দ্য প্রবলেম আই ওয়াজ টকিং অ্যাবাউট, অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট 49, দে গেট ম্যারিড ড্যাশ লাস্ট ইয়ার। আমি এর আগেও বলেছি যে কোনো টাইম যদি থাকে, সেটা টাইম ইয়ার হোক, মান্থ হোক, বা ডে হোক, বা ডেট হোক, তো সেখানে যদি লাস্ট, নেক্সট এই সমস্ত অ্যাডভার্ব থেকে থাকে, তাহলে তার আগে কোনো প্রিপোজিশনের প্রয়োজন হয় না। তো এখানে তো ইন, ফর, অন কোনোটাই হবে না। তো অ্যান্সার হয়ে যাবে নো প্রিপোজিশন, অ্যান্সার হয়ে যাবে নো প্রিপোজিশন। নেক্সট 50, দ্য পাথ লেড ড্যাশ দ্য ট্রিজ টু দ্য রিভার। পথটি চলে গেছে গাছের মধ্যে দিয়ে, পথটি চলে গেছে গাছের মধ্যে দিয়ে নদীর দিকে। তো দ্য পাথ লেড থ্রু দ্য ট্রিজ, গাছের মধ্যে দিয়ে, গাছের মধ্যে দিয়ে নদীর দিকে। নেক্সট দেখো, তারপর 51, আমি কিছু ডব্লিউবিপি কনস্টেবল মেন্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন উল্লেখ করেছি। তো ডেভিড লিভস ড্যাশ বাস স্ট্যান্ড। তো এখানে 2020-তে কোশ্চেনটি এসেছিল বাই, থ্রু, অ্যাক্রস, এগেনস্ট। অপশানে ছিল বাই, থ্রু, অ্যাক্রস, এগেনস্ট। একটু আগেই বললাম যে বাই প্রিপোজিশনটার অনেক বেশি অ্যাপ্লিকেশন রয়েছে। তো এখানে বাস স্ট্যান্ডের পাশে বা বাস স্ট্যান্ডের কাছে বোঝাতে এখানে কি বসবে, বাই বসবে। তো ডেভিড লিভস বাই দ্য বাস স্ট্যান্ড। নেক্সট, দ্য ম্যান ইজ অ্যাকিউজড ড্যাশ থেফট। অ্যাকিউজ মানে কি, কাউকে অভিযুক্ত করা, কাউকে অভিযোগ করা বা কারোর প্রতি অভিযোগ আনা।
তো দ্য ম্যান ইজ অ্যাকিউজড অফ থেফট, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে অ্যাকিউজডের পরে সবসময় কি হয়, অফ বসে। কিসের জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে? চুরির জন্য। নেক্সট, সচিন ইজ স্ট্যান্ডিং ড্যাশ মি, অপশন আছে অ্যাসাইড, অপশন আছে বিসাইড, অপশন আছে নেক্সট, অপশন আছে বিসাইডস। তো অ্যাসাইড তো হবেই না, সচিন ইজ স্ট্যান্ডিং বিসাইড মি। আচ্ছা এখানে দেখো নেক্সট আছে, এই নেক্সট যদি এখানে মি এর আগে টু থাকতো তাহলে কিন্তু নেক্সটটা বসে যেত, তা সচিন ইজ স্ট্যান্ডিং নেক্সট টু মি এরকম বসতে পারতো, বাট এখানে আমাদের প্রয়োজন নেই, যেহেতু এখানে টু নেই সেই জন্য এখানে অ্যান্সার হয়ে যাবে কি, বিসাইড। নেক্সট, এ thorough search of the aircraft was carried out in the airport, অর্থাৎ এয়ারপোর্টে কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খভাবে একটা সার্চ বা একটা সন্ধান চালানো হয়েছিল। অ্যান্সার হয়ে যাবে এ। হি শোজ গ্রেট এবিলিটি ড্যাশ ম্যাথমেটিক্স, হি শোজ গ্রেট এবিলিটি ড্যাশ ম্যাথমেটিক্স 53। ওকে, এখানে যেহেতু গ্রেট এবিলিটি কথাটা রয়েছে, এখানে যেহেতু তোমার গ্রেট এবিলিটি কথাটা রয়েছে, এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু ইন, এখানে হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে ইন। হি শোজ গ্রেট অ্যাবিলিটি ইন ম্যাথমেটিক্স। বাট যদি আনসার কোশ্চেনটা এরকম থাকতো, হি ইজ ড্যাশ ম্যাথমেটিক্স, হি ইজ ড্যাশ ম্যাথ, তখন কিন্তু হয়ে যেত অ্যাট, তখন কিন্তু আর ইন হতো না। ওকে, নেক্সট, হোয়াই ডু ইউ স্টেয়ার ড্যাশ হার, হোয়াই ডু ইউ স্টেয়ার, কেন তুমি তার দিকে তাকিয়ে রয়েছো, স্টেয়ার মানে কি, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অ্যাট, হোয়াই ডু ইউ স্টেয়ার অ্যাট হার। নেক্সট 55, দ্য ফাদার ওয়াজ অ্যাংশিয়াস ড্যাশ দ্য সেফটি অফ হিজ ডটার, দ্য ফাদার ওয়াজ অ্যাংশিয়াস ড্যাশ দ্য সেফটি অফ হিজ ডটার, বাবা চিন্তিত ছিল তার কন্যার নিরাপত্তা সম্পর্কে, তো অ্যাংশিয়াস অ্যাবাউট, অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, অ্যাংশিয়াস অ্যাবাউট দ্য সেফটি অফ হিজ ডটার। নেক্সট, আই ওয়াজ ফ্যাসিনেটেড, আই ওয়াজ ফ্যাসিনেটেড, আমি কিসের প্রতি ফ্যাসিনেটেড, আমি গাড়ির প্রতি ফ্যাসিনেটেড মানে আকৃষ্ট, আই ওয়াজ ফ্যাসিনেটেড টু কার। ঠিক আছে, নেক্সট 57, হার্ড ওয়ার্ক ইজ ইন্ডিসপেন্সিবল ড্যাশ সাকসেস, কঠোর পরিশ্রম কিন্তু সফলতার জন্য একমাত্রই মানে সেটাই একমাত্র সফলতা আনতে পারে, মানে এর বাইরে কোনো আর শর্টকাট কিছু নেই, মানে সাকসেস পেতে গেলে তাকে কিন্তু হার্ড ওয়ার্ক করতেই হবে, তো হার্ড ওয়ার্ক ইজ ইন্ডিসপেন্সিবল ফর সাকসেস। হি হ্যাজ ফন্ডনেস, হি হ্যাজ ফন্ডনেস ড্যাশ সুইটস, এখানে অ্যান্সার হয়ে যাবে ফর, এখানে অ্যান্সার হয়ে যাবে ফর। আচ্ছা এখানে যদি এরকম থাকতো, হি ইজ ফন্ড ড্যাশ, হি ইজ ফন্ড ড্যাশ সুইট, তখন কি হতো, তখন হয়ে যেত ফন্ড অফ সুইট। ওকে, কিন্তু যেহেতু এখানে ফন্ডনেস আছে একটা নাউন, তো সেই জন্য তারপরে কিন্তু ফর হবে। তো এইগুলোই তোমরা খেয়াল রাখবে প্র্যাকটিস করার সময়, যে ফন্ডের পরে অফ বসেছে, বাট ফন্ডটা যখন অ্যাডজেক্টিভ থেকে নাউন হয়ে গিয়েছে তখন ফন্ডনেস, ফন্ডনেসের পরে কিন্তু ফর বসেছে। ওকে, নেক্সট 59, আই অ্যাম ইনডেপ্টেড ড্যাশ ইউ ফর ইউর কাইন্ড হেল্প, I am indebted dash you for your kind help, I am indebted to you, আমি তোমার প্রতি কৃতজ্ঞ যে তোমার এত তোমার সাহায্যের জন্য তোমার প্রতি কিন্তু আমি কৃতজ্ঞ। Next, number 60, Rohit was acquitted dash the charge of murder, Rohit was acquitted at the charge of murder, acquitted এগুলো সব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, Rohit was acquitted at the charge of murder. Next, he held his breath dash several times, এটা WBCS ফিল্মস 2014 তে এসেছিল, তো হি হেল্ড হিজ ব্রেথ, সে তার নিঃশ্বাসটাকে আটকিয়েছিল অনেক কিছু সময়ের জন্য, তো হি হেল্ড হিজ ব্রেথ ফর সেভারাল টাইমস, ফর সেভারাল টাইমস। ওকে,
নেক্সট, হি ইজ ড্যাশ ফোন রাইট নাও, সে এখন ফোনে আছে, অর্থাৎ কারোর সাথে ফোনে কনভারসেশনে আছে। তো যখন ফোনের কাছে আছে কিন্তু কথা বলছে না, হি ইজ বাই দ্য ফোন, বাই দ্য টেলিফোন, নিয়ার দ্য ফোন, এরকম হতে পারে। বাট যখন টেলিফোনে কারোর সাথে কথা বলছে, অর্থাৎ অনলাইন আছে, দেখো আমরা কিন্তু কথায় কথায় বলি সে অনলাইন আছে, তাই না, অর্থাৎ অন ইন্টারনেট আছে। তো এখানেও হি ইজ অন ফোন রাইট নাও, হি ইজ অন ফোন রাইট নাও। নেক্সট, নাম্বার 63, আই ওয়াজ অ্যালার্মড ড্যাশ দ্য নিউজ অফ মাই ব্রাদার্স ইলনেস, আমি অ্যালার্মড মানে সতর্ক হয়ে গেছিলাম কোন সংবাদে, না আমার ভাইয়ের অসুস্থতার সংবাদে। তো আই ওয়াজ অ্যালার্মড অ্যাট, I was alarmed at. Next, number 64. He sympathized dash him in his bereavement. Bereavement মানে তার চরম দুর্দশা বা দুঃখের সময় সে তার প্রতি সমবেদনা জানিয়েছিল। তো এখানে অ্যান্সার হয়ে যাবে উইথ, এখানে অ্যান্সার হয়ে যাবে উইথ। He sympathized with him in his bereavement. Next, he succeeded by dint dash his hard labor. He succeeded by dint dash his hard labor. By dint of, by dint of, by dint of এটা একটা কিন্তু আবার তোমার ইডিয়ামসও বলা চলে, যে বাই ডিন্ট অফ মানে কিসের বলে, অর্থাৎ কিসের জন্য, কোন কারণে সে সফলতা পেয়েছিল, তার কারণ হচ্ছে হার্ড লেবার, কঠোর পরিশ্রমের জন্য। তো বাই ডিন্ট থাকলে তারপরে অবভিয়াসলি অফ বসবে, তো অ্যান্সার হয়ে যাবে অপশান বি। নেক্সট, আই অ্যাম গোয়িং টু চেন্নাই ড্যাশ মানডে ড্যাশ ট্যুর। তো মানডের আগে অবভিয়াসলি অন বসবে, কারণ এটা একটা ডে বোঝাচ্ছে। তোমরা জানো যে ডে বা ডেটের আগে সবসময় কি, সবসময় অন বসে। তো এখানে আমরা যদি অপশান এলিমিনেট করি তো শুধুমাত্র দেখো বাদ দিতে পারছি অপশান সিটা, বাদ বাকি কিন্তু কোনোটা বাদ দিতে পারছি না। তো পরের সেকেন্ড ব্ল্যাঙ্কের যে অপশানগুলো রয়েছে সেটা অফ, উইথ এবং অন। তো আই অ্যাম গোয়িং টু চেন্নাই অন মনডে, সোমবারে আমি যাচ্ছি কিসের জন্য, না তো ট্যুরে। তো এটা হয়ে যাবে অন ট্যুর, এটা হয়ে যাবে অন ট্যুর। তো অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, প্রথম ব্ল্যাঙ্কও অন এবং সেকেন্ড ব্ল্যাঙ্কও অবভিয়াসলি অন। নেক্সট, দ্য হিস্ট্রি অফ হিন্দু রিলিজিয়ান ডেটস ড্যাশ অ্যানসিয়েন্ট টাইমস। প্রাচীনকাল থেকে হিন্দু ধর্মের যে ইতিহাস সেটা বিরাজ করছে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে ফ্রম। আচ্ছা, এখানে সিন্স কেন হলো না, কারণ সিন্সও কিন্তু সেই পয়েন্ট অফ টাইম, একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম থেকে কাজটা চলে আসছে এরম বোঝায়। সিন্সও কিন্তু পয়েন্ট অফ টাইমকেই ইন্ডিকেট করে, কিন্তু যদি টেন্সটা তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ ভার্বটা যদি তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অ্যাকচুয়ালি হ্যাজ বিন, হ্যাভ বিন প্লাস ভার্বের শেষে আইএনজি সেই ফর্মে থাকতো, তবে কিন্তু সেখানে তোমার সিন্স হতো। আদারওয়াইজ এখানে কি আছে, এখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন থাকবে তখন কিন্তু অ্যান্সার হয়ে যাবে কি, তখন ফ্রম। ওকে, নেক্সট, নাও গভর্নমেন্ট সার্ভেন্টস হ্যাভ দ্য ডে ড্যাশ এভরি স্যাটারডে। তো এখন সরকারি কর্মচারীদের প্রতি শনিবার ছুটি থাকবে। তো এখানে অফ থাকবে, ডে অফ, অর্থাৎ ওই যে ছেড়ে যাওয়া, অফ মানেই কি বোঝায়, ছেড়ে যাওয়া। তো এখানে কাজ থেকে একটা অব্যাহতি পাচ্ছে, সেটাই বোঝাচ্ছে। ওকে, নেক্সট, নাম্বার 69, নাথিং ক্যান ডিটার হিম ড্যাশ পারসিউইং হিজ এম অফ লাইফ। কোনো কিছুই তাকে বিরত রাখতে পারবে না। কিসে বিরত থাকতে পারবে না, না তো তার জীবনের লক্ষ্যে তার পৌঁছানো থেকে তাকে কেউ কিন্তু ডিটার করতে পারবে না, অর্থাৎ কেউ তাকে বাধা দিতে পারবে না। তো এখানে দেখো জিরান্ড আছে, পারসুইং, তো এখানে অ্যান্সার হয়ে যাবে ফ্রম, এখানে অ্যান্সার হয়ে যাবে ফ্রম। নেক্সট, নাম্বার 70, আফটার দ্য ডেথ অফ হিজ ফাদার দ্য রেসপন্সিবিলিটি হ্যাজ ডেভেলপড। After the death of his father the responsibility has devolved, devolved, যে বাবার মৃত্যুর পরে তার পরিবারের সমস্ত দায়িত্ব তার উপরে বর্তেছে।
তো এখানে হয়ে যাবে অন, devolved on him। দায়িত্ব বর্তানোর ক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন কি ইউজ হয়, প্রিপোজিশন ইউজ হয় অন। ওকে, নাম্বার 71, in accordance with the advice of a doctor she is dash diet। in accordance with the advice of doctor she is dash diet। তো সে যেমন একটু আগেই বললাম অন ফোন অনলাইন, সে এখন ডায়েটে আছে, তো এটা বোঝাতেও আমরা ইউজ করব অন, এটা বোঝাতেও আমরা ইউজ করব অন। তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট, নর্মালি হি স্টেজ ড্যাশ আনটিল 11 PM দিস ডেজ। আজকাল সে স্বাভাবিকভাবেই বাইরে থাকে 11টা অবধি, রাত্রি 11টা অবধি সে বাইরে থাকে। তো স্টেজ আউট, অ্যান্সার হয়ে যাবে স্টেজ আউট। নেক্সট, নাম্বার 73, নো ওয়ান বিলিভস হিম বিকজ হি ইজ ফলস অফ হার্ট। সে মনের দিক থেকে, হার্ট মানে হৃদয়, মনের দিক থেকে একজন মিথ্যুক, কেউ তাকে বিশ্বাস করে না, তার কারণ সে হচ্ছে মনের দিক থেকে একজন খুব বাজে আর কি। নেক্সট, দ্য অফিসিয়ালস হ্যাভ দ্য হ্যাবিট অফ ফনিং ড্যাশ মিনিস্টার্স। অফিসিয়ালস মানে আমলাদের বোঝাচ্ছে, অর্থাৎ সরকারি অফিসারদের বোঝাচ্ছে, তাদের কি হ্যাবিট রয়েছে না, তো মিনিস্টারদের উপর ফন করা, ফন মানে তৈলমর্দন করা, ফনিং অন। অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ফনিং অন। নেক্সট, দ্য প্রবলেম অফ কমিউনাল হারমোনি ক্যান নট বি গ্লসড ড্যাশ বাই গভর্নমেন্ট। দ্য প্রবলেম অফ কমিউনাল হারমোনি অর্থাৎ জাতীয় সংহতি, সেটা কিন্তু যে সমস্যা, অর্থাৎ সংহতি রক্ষার, অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে নানা ভাষা নানা মত নানা ধর্মের দেশ রয়েছে, সেই সংহতিটা সবসময় রক্ষা করার জন্য সরকার যে চেষ্টা করে বা সেটা রক্ষা করা, সেটা কিন্তু কোনো সময় গ্লস ওভার হয় না। তো অ্যান্সার হয়ে যাবে গ্লসড ওভার। নেক্সট, নাম্বার 76, কনিষ্ক ওয়াজ ইনিশিয়েটেড ড্যাশ বুদ্ধিজম বাই বুদ্ধিস্ট মঙ্কস। অর্থাৎ কনিষ্ককে বুদ্ধিজমে ইনিশিয়েট করা হয়েছিল, অর্থাৎ প্রথম তাকে বুদ্ধিজমে, বৌদ্ধ মতাদর্শে বা বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে বাধ্য বা করা বা গ্রহণ করতে অনুপ্রাণিত করা, যাই বলো না কেন, অর্থাৎ একজন বৌদ্ধতে রূপান্তরিত করা হয়েছিল কাদের দ্বারা, বুদ্ধিস্ট মঙ্কসদের দ্বারা। তো এখানে অ্যান্সার হয়ে যাবে ইনিশিয়েটেড ইনটু, ইনিশিয়েটেড ইনটু। তাহলে প্রথমে সে কিন্তু বুদ্ধিস্ট ছিল না, তারপরে সে বুদ্ধিস্ট হয়ে যায়। নেক্সট, 77, consequent upon heavy loss, consequent upon heavy loss is worse অফ দিস ডেজ। আজকাল তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, অর্থাৎ কনসিকুয়েন্ট আপন হেভি লস, অর্থাৎ খুব বেশি লসের পরে, অর্থাৎ ক্রমাগত মানে ব্যবসায় মন্দা বা যাই হোক না কেন, লসের পরে সে এখন তার অবস্থা, আজকাল তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট, 78, কোঅপারেশন বিটুইন ফ্রেন্ডস টেমস ড্যাশ মিউচুয়াল কনসিডারেশন। কোঅপারেশন বিটুইন ফ্রেন্ডস অর্থাৎ বন্ধুদের মধ্যে সহযোগিতা, সেটা কিন্তু মিউচুয়াল কনসিডারেশন অর্থাৎ উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে, উভয় পক্ষের কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সেটা কিন্তু তোমার সাহায্যটা টিকে থাকে। তো স্টেমস ফ্রম, স্টেমস ফ্রম, অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট, মেনি রাশিয়ানস নেম দেয়ার চিলড্রেন ড্যাশ ইন্ডিয়ানস। অর্থাৎ অনেক রাশিয়ান নাগরিক আছে যারা তাদের বাচ্চাদের নাম রাখে ইন্ডিয়ানদের নাম অনুযায়ী। তো এখানে চিলড্রেন আফটার ইন্ডিয়ানস, তো মেনি রাশিয়ানস নেম দেয়ার চিলড্রেন আফটার ইন্ডিয়ানস, ভারতীয়দের নাম অনুযায়ী তাদের নাম রাখে, অর্থাৎ এটা অনুসরণ করা বা অনুকরণ করা বোঝাচ্ছে। ওকে, নেক্সট, নাম্বার 80, ইউ ক্যানট, Indians have pinned their hopes dash the emergence of some superman.
Indians have pinned their hopes in the emergence of Superman. In the emergence. Next, number 81. You cannot expect respect from him because এখানে সরি এখানে টাইপ মিস্টেক হয়ে গেছে, because he is lost to sense of. You cannot expect respect from him because he is lost to sense of shame. মানে তুমি তার কাছ থেকে রেসপেক্ট আশা করতে পারো না, তার কারণ সে একদম লজ্জার চরম সীমায় পৌঁছে গেছে, মানে নির্লজ্জ হয়ে গেছে আর কি। Next, number 82. You have not to get up because the book is lying. You have not to get up. তুমি উঠে যেতে পারবে না, তার কারণ বইটি তোমার হাতে আছে। তো the book is lying on hand. Next, 83. After all hard work has come to tell dash your health. After all hard work has come to tell upon your health. সমস্ত পরিশ্রম কিন্তু তোমার মানে শরীরের কথা জানান দেয়, সেটা বলছে আর কি। নেক্সট 84. Dishonesty is always detrimental dash progress in life. Dishonesty অর্থাৎ অসততা কিন্তু সবসময় জীবনের উন্নতির ক্ষেত্রে একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। তো detrimental in progress of life. Next, he made insulting remarks that are derogatory dash his reputation. সে কিছু অপমানজনক মন্তব্য করেছিল যেটা তার খ্যাতির পক্ষে, যেটা তার মানে খ্যাতির পক্ষে, মানে তার যে খ্যাতি আছে, ধরো একটা মানে সবাই তাকে রেসপেক্ট করে, তার রেপুটেশন রয়েছে, সে খ্যাতির পক্ষে সেটা ঠিক নয়, সেটা যেন সবাই খুব ভালো চোখে মেনে নিতে পারেনি। তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে ডিরাগোটারি 2. Next, 86. In the long run, drinking proved fatal both dash his reputation and health. মানে বহুদিন পর দেখা গেছে বা বোঝা গেছে, এটা প্রমাণিত হয়েছে। কি প্রমাণিত হয়েছে না, তো ড্রিঙ্কিং অর্থাৎ মদ্যপান করা, যেটা প্রুভ হয়েছে তার রেপুটেশন এবং হেলথের ক্ষেত্রে, তার রেপুটেশন অর্থাৎ তার খ্যাতি এবং স্বাস্থ্য উভয়ের ক্ষেত্রেই কিন্তু খুবই বিপজ্জনক। 2. যেমন করে ইনজুরিয়াস, ধরো স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ বলে, তো সেরকমভাবে ডিরাগোটারির পরেও কিন্তু 2 হয়েছে এবং ফ্যাটালের পরেও কিন্তু 2 হয়েছে। নেক্সট, 87. The rich are not inured to manual labor. ধনী যারা আছে তারা কিন্তু ম্যানুয়াল লেবার অর্থাৎ কায়িক পরিশ্রম করতে, অর্থাৎ সেগুলো করতে খুব একটা আগ্রহী নয়। তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি 2. নেক্সট, disintegration of the country is inimical dash the progress of the people. disintegration অর্থাৎ সংহতি রক্ষা না করা, সেটা কিন্তু দেশের নাগরিকদের প্রগতির পক্ষে খুবই বিপজ্জনক। তো ইনিমিক্যাল 2, তো সব ক্ষেত্রেই দেখো ইনজুরিয়াস 2 যেমন হলো, ফ্যাটাল 2 তেমনি হলো, আবার ইনিওর 2 হলো, আবার ইনিমিক্যালও 2 হলো। ওকে, নেক্সট 89. The court has absolved him dash all the charges leveled against him. কোর্ট তাকে অ্যাবসলভ করেছে, তার মানে কোর্ট অর্থাৎ দোষমুক্ত করেছে, তার সম্পর্কে যে সমস্ত অভিযোগ আনা হয়েছিল, যে সমস্ত তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, সেই সমস্ত দায় থেকে বা অভিযোগ থেকে তাকে অ্যাবসলভ করেছে, অর্থাৎ মুক্ত করে দিয়েছে, অর্থাৎ দোষ মুক্ত করে দিয়েছে। তো এটা কি হবে? অ্যান্সার হয়ে যাবে অ্যাবসলভড হিম ফ্রম অল দ্য চার্জেস, ফ্রম অল দ্য চার্জেস। নেক্সট, 90.
Children by the force of habit are attracted dash anything that glitters. Number 90. Children by the force of habit, শিশুরা সেগুলোর প্রতি আকৃষ্ট হয় যেগুলি চকচক করে বা ঝকঝক করে। তো attracted to. Next 91. Anyone who comes in contact with him is enamored dash his charismatic personality. Okay. Anyone who comes in contact with him, যে কেউ তার সংস্পর্শে আসে মানে তার সাথে তার পরিচয় হয়, সবাই তার ক্যারিসমেটিক পার্সোনালিটির জন্য একদম মন্ত্রমুগ্ধ হয়ে যায়। তো এনামোর্ড এর পরে সবসময় দুটো প্রিপোজিশন বসে, একটা হচ্ছে অফ, একটা হচ্ছে উইথ। তো উইথটা বসে যখন কোনো নাম থাকবে, ধরো কোনো নাউন থাকলো, কোনো একজনের নাম থাকলো যে হি ইজ এনামোর্ড উইথ রানী একজনের নাম, হি ইজ এনামোর্ড উইথ রানী, অর্থাৎ সে রানীর প্রতি আকৃষ্ট বা রানীর প্রতি তার একটি অনুরাগ আছে। তো যদি নাউন থেকে থাকে তাহলে কিন্তু এনামোর্ড উইথ, আদারওয়াইজ এখানে কিন্তু কোনো নাউন নেই, এখানে তার ক্যারিসমেটিক পার্সোনালিটির প্রতি সে আকৃষ্ট, এখানে হয়ে যাবে অ্যান্সার অফ, এখানে হবে অ্যান্সার অফ। Next, as a step to renovation, he has decided to replace the old furniture dash new one. As a step to renovation, মানে renovation মানে নতুন করে আবার পুনরুদ্ধার বা পুনঃস্থাপন করা, সেটাকে বোঝায়। সে কি সিদ্ধান্ত নিয়েছে যে তার পুরনো ফার্নিচারগুলো নতুনগুলো দ্বারা সে রিপ্লেস করবে। তো রিপ্লেস ওল্ড ফার্নিচার বাই দ্য নিউ ওয়ান, তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অ্যান্সার হয়ে যাবে অপশন B. Next, during the course of the speech, the principal enlarged the need of improving college library. During the course of the speech, অর্থাৎ বক্তব্য চলাকালীন কলেজ প্রিন্সিপাল তিনি কি করেছেন, তিনি কলেজ লাইব্রেরির প্রয়োজনীয়তা সম্পর্কে কিন্তু খুব বেশি করে বলেছেন বা সেটা সবার সামনে তুলে ধরেছেন। তো enlarged upon the need of improving college library. Next, he was in a hurry and just glanced dash the letter. সে খুব তাড়াহুড়োর মধ্যে ছিল, খুব তাড়াতাড়িতে ছিল এবং এক ঝলক চিঠিটা দেখে নিল। তো glanced through, যখন এক ঝলকে পড়ে ফেলছে তখন হচ্ছে glance through। ওকে, আর যদি একবার তাকানো হয় তাহলে সেটা glanced at। নেক্সট, nowadays the rich person enjoy influence the police authorities. nowadays আজকালকার দিনে কি হয় না, তো ধনী ব্যক্তি যারা রয়েছে তারা পুলিশ অথরিটির উপরে ইনফ্লুয়েন্স স্থাপন করে। তো ইনফ্লুয়েন্স কাদের উপর, পুলিশের উপর। তো ইনফ্লুয়েন্স অন দ্য পুলিশ অথরিটিস। ওকে, নেক্সট, nobody likes anyone to intrude dash his privacy. কেউ পছন্দ করে না যে অন্য কেউ তার প্রাইভেসিতে, তার ব্যক্তিগত সময়ের মধ্যে বা ব্যক্তিগত তোমার যে স্পেয়ার রয়েছে সেই ব্যক্তিগত স্পেয়ারের মধ্যে কেউ ইন্ট্রুড করুক, অর্থাৎ অনধিকার প্রবেশ করুক বা অনধিকার চর্চা করুক। তো ইন্ট্রুড on his privacy. Next, think over the matter, please don't jump dash conclusion in a hurry. বলছে ভালো করে জিনিসটা সম্পর্কে ভাবো, প্লিজ ডোন্ট জাম্প ড্যাশ কনক্লুশন, কোনো কিছু না ভেবেই কিন্তু তাড়াহুড়ো করে কনক্লুশনে অর্থাৎ সিদ্ধান্তে পৌঁছে যেও না, অর্থাৎ এখানে হবে জাম্প অ্যাট কনক্লুশন। Next, the scheme of Rozgar Yojana originated dash the Prime Minister, originated by. Next, we must not show partiality dash our relatives. We must not show partiality মানে পক্ষপাতিত্ব, আমাদের আত্মীয় স্বজনদের প্রতি আমাদের অবশ্যই
পার্শিয়ালিটি করা অর্থাৎ পক্ষপাতিত্ব করা উচিত নয়। তো পার্শিয়ালিটি টু আওয়ার রিলেটিভস, অ্যান্সার হয়ে যাবে অপশন এ 2। নেক্সট নাম্বার 100 এবং এই ভিডিওর শেষ প্রশ্নটি, দেয়ার ইজ নো লিমিট ড্যাশ দ্য ওয়ান্টস অফ ম্যান। কিসের কোনো শেষ নেই না তো মানুষের চাহিদার কোনো শেষ নেই। তো এখানে কিন্তু অফ হবে না, এখানে হয়ে যাবে দেয়ার ইজ নো লিমিট টু দ্য ওয়ান্টস। কিসের প্রতি কোনো লিমিটের পরে টু বসে, লিমিট টু দ্য এর ওয়ান্টস অফ ম্যান অর্থাৎ মানুষের চাহিদার কোনো শেষ নেই। তাহলে এই ছিল 31 থেকে 100 বাকি কোশ্চেনগুলো, যেগুলো আমি তোমাদের সাথে পিডিএফ শেয়ার করেছি আমার টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। তো আমি সেগুলোর অ্যান্সার অবশ্যই তোমাদের সাথে উইথ কনসেপ্ট আলোচনা করলাম। তো এইভাবেই তোমরা প্র্যাকটিস করো ভালো করে, এবং প্র্যাকটিসের সাথে সাথে কনসেপ্টগুলো মনে রাখো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা যে সমস্ত ভিডিও ডিমান্ড করেছো সেই ভিডিওগুলো আমি অবশ্যই তোমার 2রা জানুয়ারি এক্সারসাইজ মেন্সের আগে নিয়ে তোমাদের কাছে হাজির হব, যেমন স্পেলিং, ইম্পর্ট্যান্ট ইডিয়মস বা ইম্পর্ট্যান্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এবং প্রভার্বের যে 2টো ভিডিও রয়েছে, তাছাড়াও আরও একটা ভিডিওর মাধ্যমে বাকি প্রভাবগুলো আমি তোমাদের সাথে আলোচনা করে দেবো। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার অ্যাসপিরেন্ট বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে বা তোমাদের কেমন লাগছে। আর যদি নতুন হও তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে এবং আমাকে আরও ইনফ্লুয়েন্স করবে, যাতে আমি তোমাদের জন্য আর এরকম আরও ভালো ভালো ভিডিও, যেগুলো তোমাদের কেরিয়ারের জন্য খুব উপযোগী, সেগুলো তোমাদের কাছে আনতে পারি। তো হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।